ইয়েমেনি সশস্ত্র বাহিনী কি 4 মিলিয়ন ইসরায়েলিকে জীবনের জন্য দৌড়াতে বাধ্য করেছে? ইয়েমেনিদের প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র আইডিএফ এর ঢাল ভেদ করে গেছে। ইয়েমেনিরা আবারও বেন গুরিয়ন বিমানবন্দরে বোমা ছুড়েছে। গাজায় বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার মধ্যে ইরান সমর্থিত গোষ্ঠীর কাছ থেকে ইসরায়েল বড় ধাক্কা পেয়েছে। ইয়েমেনিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। একটি টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত করেছে। ইয়েমেনি গোষ্ঠীর মতে এই হামলা বিমানবন্দরকে স্থবির করে দিয়েছে। এই হামলার ফলে 4 মিলিয়নেরও বেশি ইহুদি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করেছে। অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। হামলার পর ইতালীয় বিমান সংস্থাগুলি বেন গুরিয়নের ফ্লাইট স্থগিতাদেশ 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। আইডিএফ জানিয়েছে তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে, কোনো ক্ষতি বা আহত হওয়ার কথা জানায়নি। সাইরেনের পরে ইসরায়েলি আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, আইডিএফ এর এক বিবৃতিতে জানিয়েছে। ইসরায়েলি প্রধান শহরগুলিতে একাধিক সাইরেন বেজে ওঠে, যা ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে 18 মার্চের পর থেকে ইয়েমেন থেকে ইসরায়েলে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণটি ছিল 67তম। 2025 সালের মার্চ মাসে হামাসের সাথে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের ওপর পুনরায় আক্রমণ শুরু করে। ইসরায়েলি প্রতিবেদক ডোরন কাদোস বলেছেন, জুলাই মাসেই ইসরায়েলে 15টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইয়েমেনে হুথি সম্পর্কিত একাধিক ঘাঁটিতে আঘাত করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের শাসন ব্যবস্থা গোটা বিশ্বের জন্য হুমকি। তাদের আগ্রাসন বন্ধে এবং গাজা অবরোধ প্রত্যাহারে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতেই হবে। তিনি জানান, বর্তমানে গাজার জনগণ চরম খাদ্য ও পানির সংকটে ভুগছে, যা কোনো মানবিক বিবেচনাতে গ্রহণযোগ্য নয়, বিশেষ করে আরব ও মুসলিম দুনিয়ার কাছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকেই নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে দখলদারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনিরা। বিশেষ করে লোহিত সাগর ও ইসরায়েলি বন্দরে তারা তাণ্ডব চালিয়েছে। এ কারণে আমেরিকা ও দখলদার সেনাদের হামলার শিকার হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী। কিন্তু তাতে মোটেও দমেনি ইস্পাত দৃঢ় যোদ্ধারা। নেতানিয়াহুর নেতৃত্বে চলা আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিরোধ গড়ে তুলেছে তারা। এদিকে গাজায় গণহত্যা বন্ধ করছে না দখলদার ইসরায়েল। মানবিক সহায়তার নামে পবিত্র ভূমির বাসিন্দাদের হত্যায় মেতে উঠেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা। আর এরই মধ্যে গাজা উপত্যকায় দেখা দিয়েছে চরম খাদ্য ও মানবিক সংকট। গাজার আকাশে আজ কালো মেঘের ঘনঘটা। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের দামামা এখনো থামেনি। ইসরায়েলের লাগাতার আগ্রাসনে একসময়ের সবুজ উপত্যকা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। শিশুদের খেলার মাঠ, ফসলের ক্ষেত, ঘরবাড়ি সবই এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। শুধু বোমার শব্দ আর গুলির আওয়াজ নয়, এই উপত্যকায় শোনা যায় নীরব দুর্ভিক্ষের করুণ আর্তনাদ। প্রতিদিন অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে শত শত শিশু, নারী ও পুরুষ। লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই মানবিক বিপর্যয় সারা বিশ্বে এক গভীর ক্ষত তৈরি করেছে। এই অন্ধকার সময়ে একটি আশার আলো দেখা যাচ্ছে। ইউরোপের দেশগুলো একের পর এক ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি এই পদক্ষেপকে মানবিকতার এক নতুন দিগন্ত বলে উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর সূত্র অনুযায়ী এরদোয়ান বিশেষ করে ফ্রান্স এবং ব্রিটেনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ফ্রান্স ও ব্রিটেনের এই মানবিক প্রতিক্রিয়াগুলো অত্যন্ত মূল্যবান। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য নেওয়া প্রতিটি পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। এই সংকটময় পরিস্থিতিতে এমন সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক মহলে এক নতুন বার্তা দিচ্ছে। এই চরম নৃশংসতার মুখে কোনো দেশ চুপ করে থাকতে পারে না, যেখানে ক্ষুধার্ত শিশুদের মৃত্যু হচ্ছে এবং খাবারের খোঁজে থাকা নিরীহ মানুষগুলোকে গুলি করে হত্যা করা হচ্ছে। এসব কথা বলতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কণ্ঠে ছিল গভীর হতাশা। তিনি বলেন, শিশুদের কান্না, মায়েদের আর্তনাদ আর মানুষের অসহায়ত্ব দেখেও কিভাবে আমরা নীরব থাকতে পারি। তিনি মানবতা বিরোধী দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলকে আন্তর্জাতিক জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হয়।
এরদোয়ানের এই আহ্বান যেন একটি সুর হয়ে বেজে উঠেছে। ফ্রান্স সহ অন্তত 15টি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের আহ্বানে সাড়া দিয়ে অন্য দেশগুলো ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। এই মানবিক স্রোত ফিলিস্তিনিদের মনে নতুন করে আশার সঞ্চার করছে। হয়তো এই সম্মিলিত পদক্ষেপই গাজার শান্তির সূর্যোদয় ঘটাতে পারবে। এই উদ্যোগগুলো শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, এটি সমগ্র মানবজাতির জন্য একটি বড় বার্তা। এই বার্তা হলো, যতই অন্ধকার আসুক না কেন, শেষ পর্যন্ত মানবতাই জয়ী হবে। জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, জার্মানি ও ফ্রান্স গাজার বিমান থেকে সাহায্য ফেলেছে। দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো স্পেন, জার্মানি ও ফ্রান্স গাজা উপত্যকায় আকাশ থেকে মানবিক সাহায্য বিতরণ করলো। দ্য টাইমস অফ ইসরায়েল স্থানীয় সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করে। তাদের প্রতিবেদনে সংযুক্ত করা ফুটেজে মধ্য গাজার উপর দিয়ে বিমান থেকে সাহায্য পাঠানোর দৃশ্য দেখা গেছে। আরব সেনাবাহিনী প্রথমবারের মতো গাজায় প্রবেশ করেছে। আরব বিমানগুলি অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলের উপর দিয়ে উড়ে গেছে। 3টি আরব দেশ ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য বাহিনীতে যোগ দিয়েছে। আরব রাষ্ট্রগুলির বিরুদ্ধে ক্ষোভ বাড়ার সাথে সাথে প্রথম পদক্ষেপ। ফিলিস্তিনি ছিটমহলে ব্যাপক দুর্ভিক্ষ সংকট তীব্রতর হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশরের বিমানগুলি গাজায় বিমান থেকে সাহায্য প্যাকেজ ফেলেছে, ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলি অবরোধ অব্যাহতভাবে বিমান ও স্থল আক্রমণের মধ্যে ফিলিস্তিনিদের অনাহারে রাখার সময় এটি ঘটে। গাজার প্রতিবেশী মিশর প্রথমবারের মতো গাজায় বিমান থেকে সাহায্য পাঠানোর কাজে অংশগ্রহণ করেছে, যা একটি উল্লেখযোগ্য পরিবর্তন। ফিলিস্তিনিদের খাদ্য সরবরাহের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার জন্য আরব জনসাধারণ কায়রোর তীব্র সমালোচনা করে। মিশরের সাথে গাজার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বর্তমানে ইসরায়েল দ্বারা দখলকৃত এবং ইহুদি রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক রয়েছে। উত্তর এবং দক্ষিণ গাজায় মানবিক সহায়তা প্যাকেজ ফেলা হয়েছে। আইডিএফ নিশ্চিত করেছে ইসরায়েলের রাজনৈতিক নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে। ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশর বিমান থেকে সহায়তা অভিযান সফলভাবে সম্পাদনের জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে। আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েল মানবিক সাহায্য প্রবাহের উপর বিধিনিষেধ শিথিল করতে বাধ্য হয়েছে। ইসরায়েল দাবি করেছে গাজায় ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষের অভিযোগ দূর করার জন্য এই প্রচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে গাজায় দুর্ভিক্ষ বাস্তব। আইডিএফ বিশ্বব্যাপী সহযোগিতার মাধ্যমে গাজার বেসামরিক চাহিদা পূরণে তাদের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। এটি চলমান গাজা সংঘাতের মধ্যে সাহায্য সরবরাহের সর্বশেষ বহুজাতিক প্রচেষ্টা। আগামী দিনে গাজার মানবিক পরিস্থিতির উন্নতির জন্য আরও পদক্ষেপ নেওয়ার আশা করা হচ্ছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। উপত্যকাটিতে প্রায় 22 মাস ধরে চলা সংঘাতের সময় হত্যা করা হয়েছে এই ফিলিস্তিনিদের। নৃশংস হামলার পাশাপাশি গাজা অবরোধ করে তীব্র খাদ্য সংকট সৃষ্টি করেছে ইসরায়েল। এর জেরে মৃত্যু হয়েছে 1.5 শতাধিক মানুষের। ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে তীর ছুঁড়েছে আন্তর্জাতিক মহল, কিন্তু নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ইসরায়েল যুদ্ধবিরতির দর কষাকষি বা যুদ্ধ যেটাই হোক না কেন, গাজায় ত্রাণের প্রবাহ বন্ধ হবে না। গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের এক মন্ত্রী। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য জিফ এলকিন বলেন, হামাসকে চাপে ফেলতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্স ঘোষণা দিয়েছে, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে দেশ দুটি চলতি বছরের সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। একই সঙ্গে সৌদি আরব, মিশর, কাতার ও আরব লীগের সমর্থনে একটি যৌথ ঘোষণায় বলা হয়েছে, 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবে হামাসকে গাজার শাসন ত্যাগ করতে হবে এবং অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে।